দোস্ত, এই মালিক সেই মালিক যিনি চাইলে কুন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেশতাকেও না রেখে আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্ভে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মনিব কেমনে ভুলে গেলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে ভুলো, তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি, আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে 1 জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগিয়া যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায়। 1 সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি বাবা, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলা না, আজ আমাকে চিনলা না। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ 1 কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ 1 সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় যামু, এই লোকটা লজ্জায় পড়ে হলেও কয় যে তা বেচারা আমারে 10টা টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপরে, সে তো আমারে অমুক দিন 10টা টাকা খাওয়াইছে কিছু। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা
লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না, ভাব কেমনে ঘুমাইবা? নামাজ না পড়ে কেমনে ঘুমাইবা? যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা-3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছেন নাকিহুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। অবশ্যই বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনি একজন মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের সাথে এই বয়ানটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার মতোই সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে। আপনার একটি শেয়ারে হয়তোবা এই বয়ান শুনে কেউ হেদায়েত পেয়ে যেতে পারে। তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজের এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনদিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। নয়তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে? একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা? কেমনে হইলি? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হলো না? এ কেমন জীবন আব্বা? এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুঝতে শিখেন ভাই, প্রিয় নওজওয়ান, বুঝতে শেখো বাপ। আল্লাহ আমাদেরকে দয়া করেন। এখানে আমি এবার তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই শেষ 5 মিনিট লাগবে আয়াতের তর্জমা বলি। তর্জমা বললেই বুঝবেন, একদম সহজ কথা।
আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ভেবেছে, কিছু মানুষ ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি দিয়েছি, ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, বিবি বাচ্চা স্ত্রী সন্তান, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি, দুনিয়াবি এগুলা যে আমি তাদেরকে দিচ্ছি, ওরা ভাবছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি, তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি। টাকা পাইয়া, বাড়ি পাইয়া, ভাত তরকারি জিফুত পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই, বিপদ নাই, রোগ নাই, ব্যাধি নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, সন্তুষ্ট, নইলে আমি এত ভাত খাই কা, নাই তো আমি এত বিল্ডিং করি কা, আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি। হ্যাঁ, বলেই তো, পরিষ্কারই তো বলে, বয়স্ক মানুষও তো এই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ আমারে খুব সুখে রাখছে। জিজ্ঞাসা করবেন চাচা কি সুখে রাখছে? ওই যে আল্লাহর রহমতে 4 ফুট বিদেশ, 4টা ফুট বিদেশ, 3টা মেয়ে আল্লাহর রহমতে তাগরে বিয়া দিছি। মনে মনে আশা করছিলাম এখন বিল্ডিং করুন, আল্লাহ বিল্ডিংও দেখাইছে হুজুর, আল্লাহ করাইছে, একটা বিল্ডিং করছি হুজুর, 4টা রুম, হ্যাঁ 2টা বাথরুম, বাথরুম দিয়ে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় টাইলস। আল্লাহু আকবার, আল্লাহ, চাচার কফাল, কত বড় কফাল নিয়ে উনি আসছে পৃথিবীতে। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আর উনি এখন আল্লাহর রহমতে খাস দোয়ায়, আমরার দোয়ায় উনি এখন টাইলসে মুতে। আল্লাহ পাকের দয়া। বিকাল টাইম হইলে হুজুর আল্লাহর রহমতে চা দোকানে বসে থাকি, বন খাই, বিড়ি খাই, গপ মারি, যে দূর শল্যে কুলায় টেলিভিশনে নাচ গান দেখি। আগে তো আর সেই দিন নাই, চাইয়েই থাই শুধু, আর পুরান কথা মনে করি। হ্যাঁ, পুরান কথা মনে করে, মনে রাখেন, পুরান কথা মনে করায় করাইয়া ফেরেশতা আমাদের টাঙ্গাইয়া ফিরবে। নবীজি বলছে আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দিগি, এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠতার যে অর্জন, সম্পদ, নেয়ামত, দুনিয়াবি যা সে পেল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায়। এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানসীন, সতী সাধ্বী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা 2টা হবে। আল্লাহ পাক বলছে হয় জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোন মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে, এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে 2টা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ঈমানদারের জন্য হারাম, ঈমানদারের জন্য হারাম করে দেওয়া হবে। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হবে। এজন্য দয়া করে
একজন হোক দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা বোন, হে মুসলিম কন্যা, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোনো দুষ্ট, মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমের যে আয়াত দুইটা পড়ছি, আমি এবার এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত, এই আর 10টা মিনিট লাগবে না ইনশাআল্লাহ, তর্জমা বলেই আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিছু ছেলে এখনো কথা বলে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়। আহারে সন্তান, কোনোভাবেই থামানো গেল না, কত বড় বদনসিব সন্তান। আল্লাহ কোরআনে বলছে, আমার কথা যখন হয়, সেই কথার থেকে যে বিমুখ হয়, কোরআন শরীফের আয়াত আছে, তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীতে আর কেউ নেই। আমি এটা খুব ভয় পাই। এক তো হলে আমি শুনলাম না, কোনো অসুবিধা নেই, আমি ঘুমায় গেলাম, চলে গেলাম। এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই? তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপী না? কেন পাপী হবে? সে শুনে নাই আর কি, এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আসা অত্র ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজে আইন, তাই না? কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করলো, কত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করলো, আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করলো, এটা কিন্তু বড় আজলাম, বড় নিকৃষ্ট পাপ, বড় পাপ। আল্লাহ হেফাজত।